আর মানুষ যখন মিথ্যা বলতে থাকে, অনর্গল মিথ্যা বলতে থাকে, তখন ওই মিথ্যাটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বড় মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত না করা পর্যন্ত আর কোনো বিস্তার থাকে না, আর কোনো মুক্তি থাকে না। তোমরা মিথ্যা বলিও না। ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা বলিও না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে তাদের উপর অভিসম্পদ, তাদের উপর লানত। যারা মিথ্যা বলে তাদের উপর লানত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে যারা মিথ্যা বলে তাদের উপর অভিসম্পদ, লানত। তুমি যা জানো না তা তুমি অনুসরণ করতে যাও না, অর্থাৎ যে জিনিস তুমি জানো না, সঠিকভাবে তুমি জানো না, সেই কথা তুমি বলে বেরিও না। অর্থাৎ যেটা তুমি জানো না সেটা তো মিথ্যা হতে পারে, সেই অজানা বিষয়টা তুমি মানুষের সামনে বলে বেড়াইও না। আর যখন কারোর কাছে কোনো আমানত রাখা হয়, কোনো গচ্ছিত সম্পদ রাখা হয়, ওই আমানতের মধ্যে খেয়ানত করা। আমানতের খেয়ানত বর্তমানে আমরা অনেকেই করে থাকি। আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার রেখে যাওয়া সম্পদ, আমরা 3 ভাই 2 বোন। এই বাবার রেখে যাওয়া সম্পদ শুধু আমার 3 ভাইয়ের জন্য নয়, বরং ওই আমার বাবার সম্পদ থেকে আমার বোনের অংশ আছে কি নাই। আমার বোনের অংশ যদি আমি বুঝিয়ে না দেই, এই যে আমার বাবার রেখে যাওয়া সম্পদ আমার কাছে আমার বোনের আমানত ছিল, আমার বোনের কাছে আমি আমার আমানত পৌঁছায় দিতে পারলাম না, সঠিকভাবে দিতে পারলাম না, আমানতের খেয়ানত করলাম, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার বুকে আমরা 2 চোখ মিলে অনেক কিছু দেখি, 2 কানে অনেক কিছু শুনি, কিন্তু 2 চোখে অনেক কিছু দেখার পরেও যেটা দেখি তার বিপরীত আমরা বলতে থাকি। অর্থাৎ ঘটে যাওয়া বিষয় বর্ণনা না করে, ঘটে যাওয়া বিষয় না বলে এর বিপরীত আমরা বলি। এই বিপরীত বলাটার নামই হলো মিথ্যা। অর্থাৎ সংগঠিত বিষয়ের উল্টো বা বিপরীত বলাটাই মিথ্যা, আর সংঘটিত বিষয়টা যেটা সংঘটিত হয়েছে সেটাই বর্ণনা করা, এটাই হলো সত্য। মানুষ বর্তমান যুগে বা আদিকাল থেকেই মিথ্যা বলে। এই মিথ্যা বলাটা এমন একটি ব্যাধি, এমন একটি রোগ, এই মিথ্যা এক সময় আমাকে দুনিয়া এবং আখিরাত সব কিছু এই মিথ্যার কারণে আমাকে ধ্বংস হয়ে যেতে হবে। মিথ্যার পরিণতি, মিথ্যার ভয়াবহতাও অনেক বেশি। عن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الإنسان ليكذب أن يتحرى الكذب أن يكون كذابا مبينا। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর সেই পাপাচার মানুষকে জাহান্নাম পর্যন্ত ঠেলে দেয়। ওয়া ইন্নাল ইনসানা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা আন ইয়াকুনা কাযযাবাম মুবিনান, আর মানুষ যখন মিথ্যা বলতে থাকে, অনর্গল মিথ্যা বলতে থাকে, তখন ওই মিথ্যাটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে
বড় মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত না করা পর্যন্ত আর কোনো বিস্তার থাকে না, আর কোনো মুক্তি থাকে না। তাহলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যে মিথ্যাচার মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। কথাটা ঠিক না? মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, ওই একটা মিথ্যা কথা, একটা মিথ্যা ঢাকার জন্য সে কিন্তু আরও 10টা মিথ্যার আশ্রয় নিতে হয়। আর যদি কোনো সত্য বলা হয়, সত্য কিন্তু যখন বলা হয়, সত্য বলতে কিন্তু আর কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না। কারণ আমি অন্যায়টা করেছি, মনে করেন একটা অন্যায় করেছি, আমি সত্য বলে দিলাম হ্যাঁ আমি অন্যায়টা করেছি, তার আর কোনো মিথ্যা বলার কোনো প্রয়োজন আছে? তার যা শাস্তি হওয়ার হবে, বা যেটা হওয়ার, যা ক্ষতি হওয়ার হবে। কিন্তু যখন একটা মিথ্যা বলা হয় তখন ফাঁক থেকে যায়। যখন মিথ্যা বলা হয় তখন কথার মধ্যে ফাঁক ফুকর থেকে যায়। ওই ফাঁক ফুকর ঢাকার জন্য, ওই মিথ্যা ঢাকার জন্য আরও অনেকগুলো মিথ্যা বলতে হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যে মিথ্যাচার মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষের পাপের বোঝা যত ভারী হতে থাকে, মানুষের অন্তর মরে যেতে থাকে, আর যখন অন্তর মরে যায় তখন তার জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াজতানিবু কাউলাজ জুর, তোমরা মিথ্যা বলিও না। ওয়াজতানিবু কাউলাজ জুর, তোমরা মিথ্যা বলিও না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলে তাদের উপর অভিসম্পদ, তাদের উপর লানত। যারা মিথ্যা বলে তাদের উপর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে যারা মিথ্যা বলে তাদের উপর অভিসম্পদ, লানত। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই তোমরা সেই বিষয়ের পিছনে ছুটিও না। অর্থাৎ তুমি যা জানো না তা তুমি অনুসরণ করতে যাও না। অর্থাৎ যে জিনিস তুমি জানো না, সঠিকভাবে তুমি জানো না, সেই কথা তুমি বলে বেরিয়েও না। অর্থাৎ যেটা তুমি জানো না সেটা তো মিথ্যা হতে পারে, সেই অজানা বিষয়টা তুমি মানুষের সামনে বলে বেড়াইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে যাহা শুনিয়া তাহাই বলিতে থাকে। যাহা শুনে তাহাই বলিতে থাকা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। অর্থাৎ যে একজন, ছোটবেলায় একটা গল্প শুনেছি যে কয় রাজা বাথরুমে পায়খানা করতে গেছে, তো যাওয়ার পথে একটা চড়ুই পাখি উড়ে গেছে। উজিরে দেখছে, উজিরে দেখা এসে বলতেছে জানো আজকে তাই রাজা তাই বাথরুমে যাইতেছিল, তখন দেখলাম একটা চড়ুই পাখি উড়ে যাইতেছে। তো উজির যাকে বলছে সে আবার এসে বলতেছে জানো তাই রাজা তাই বাথরুমে গেছে, রাজা তাই চড়ুই পাখি বাথরুম করতেছে। তো উনি আবার বলতেছে রাজার পাছা দিয়ে খালি চড়ুই পাখি বাইর হতেই আছে। তো এই যে শোনা কথা এমনই যে একজন একভাবে বর্ণনা করে, সে আবার আইসা আরেকভাবে বর্ণনা করে। এভাবে আস্তে আস্তে আমার কান পর্যন্ত আর সত্যটা এসে পৌঁছায় না। এই জন্য গ্রহণযোগ্য কোনো মত ছাড়া, গ্রহণযোগ্য কোনো সূত্র ছাড়া আমাদের মানুষের কথা বলে বেড়ানো কখনোই উচিত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে যাহা শুনে তাহাই বলিতে থাকা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে জিনিসের জ্ঞান তোমার কাছে নাই তুমি সেই জিনিসের অনুসরণ করিও না, অর্থাৎ এমন জিনিসের পিছনে ছুটিও না যাহা সম্পর্কে তুমি জানিও না, অর্থাৎ তুমি মানুষের মধ্যে মিথ্যা রটায়ও না, তুমি মানুষের মধ্যে মিথ্যা বলে বেড়ায়ও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা আল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওয়াল বাসার, নিশ্চয় কাল কিয়ামতের দিন তোমার কানকে, তোমার চক্ষুকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছুকে তোমাকে জিজ্ঞাসিত করা হবে তুমি যেই কথা বলেছিলা তুমি কি সেটা সত্য বলেছিলা কিনা, তুমি যেই জিনিসটা শুনেছিলা, শ্রবণ করেছিলা, তুমি সেটা কি সত্য শুনেছিলে কিনা। এই জন্য আমাদের কোনো জিনিস মানুষের মধ্যে বলার পূর্বে 100 বার ভাবা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন তার মধ্যে নানা রকম গুণ থাকতে পারে, অনেক স্বভাব থাকতে পারে, কিন্তু একজন মুমিনের মধ্যে কখনো মিথ্যা বলার স্বভাব থাকবে না, কারণ যে ব্যক্তি মিথ্যা বলবে সে কখনো প্রকৃত মুমিন নয়। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن للمؤمن خلاقا من كل خلاق ما فيه الكذب والخيانة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মধ্যে অনেক অভ্যাস থাকতে পারে, অনেক স্বভাব থাকতে পারে, কিন্তু একজন মুমিনের মধ্যে কখনো মিথ্যা বলার স্বভাব আর আমানতের খেয়ানত করার স্বভাব থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذبا وإذا وعد أخلف وإذا اؤتمن خان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের নিদর্শন, মুনাফিকের লক্ষণ 3টি। ইদা হাদ্দাসা কাযিবা, 1 নম্বর নিদর্শন বা 1 নম্বর লক্ষণ হবে ইদা হাদ্দাসা কাযিবা, যখনই সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। তাহলে আমরা যদি মুনাফিক চিনতে চাই যে ওই ব্যক্তিটা মুনাফিক, তাহলে ওই ব্যক্তি মুনাফিক হবে যে কথায় কথায় মিথ্যা কথা বলে, যে কথা বললেই মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযিবা, যখনই সে কথা বলে তখনই সে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখনই সে কোনো কিছুর প্রতিশ্রুতি দেয় তখন প্রতিশ্রুতি ভঙ্গ করে। বর্তমান সমাজে এরকম মানুষ আছে কি নাই? নির্বাচনের পূর্বে মানুষ কত ওয়াদা না আমাদের সামনে দেয়, কিন্তু নির্বাচন যখনই চলে যায় সকল ওয়াদা ভঙ্গ করে ফেলে। এসব কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমরাও মানুষকে অনেক সময় অনেক প্রতিশ্রুতি দেই, এই প্রতিশ্রুতি যদি আমরা ভঙ্গ করে ফেলি তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে হয়তো মুনাফিকি রয়েছে, যার কারণে ইদা ওয়াদা আখলাফা, আমি যখন ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আবার আখলাফা, ওই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে ফেললাম, তার মানে বুঝতে হবে আমাদের মধ্যে মুনাফিকের লক্ষণ চলে এসেছে। আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, মাফ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন কারোর কাছে কোনো আমানত রাখা হয়, কোনো গচ্ছিত সম্পদ রাখা হয়, ওই আমানতের মধ্যে খেয়ানত করা। আমানতের খেয়ানত বর্তমানে আমরা অনেকেই করে থাকি। আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার রেখে যাওয়া সম্পদ, আমরা 3 ভাই 2 বোন, এই বাবার রেখে যাওয়া সম্পদ শুধু আমার 3 ভাইয়ের জন্য নয়, বরং ওই আমার বাবার সম্পদ থেকে আমার বোনের অংশ আছে কি নাই?
আমার বোনের অংশ যদি আমি বুঝিয়ে না দেই, এই যে আমার বাবার রেখে যাওয়া সম্পদ আমার কাছে আমার বোনের আমানত ছিল, আমার বোনের কাছে আমি আমার আমানত পৌঁছায় দিতে পারলাম না, সঠিকভাবে দিতে পারলাম না, আমানতের খেয়ানত করলাম, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করবে, ওয়া ইযা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের জায়গা হলো জাহান্নামের অতল গহ্বরে। যে মুনাফিকের স্থান একদম জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার একদম অতল গহ্বরে, এর চাইতে নিকৃষ্টতম আর জায়গা হতে পারে না। অর্থাৎ জাহান্নাম তো জাহান্নামই, কিন্তু জাহান্নামের মধ্যেও অনেক সময় আসে না খারাপ জিনিস, কিন্তু খারাপেরও কোয়ালিটি থাকে, খারাপের মধ্যেও খারাপ আছে কি নাই। ঠিক তেমনিভাবে মানুষ তো অনেকেই জাহান্নামে যাবে, কাফের মুশরিক জাহান্নামে যাবে। আমরা যারা কমজোর মুমিন, আমরা যারা আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে মান্য করতে পারি না, আমরা যারা নামাজ সঠিকভাবে কায়েম করি না, আমরা যারা সঠিকভাবে রোজা রাখি না, হয়তো আমাদের মধ্যেও অনেকে জাহান্নামে যাবে। হ্যাঁ, তবে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থান হবে মুনাফিকের। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা কথায় কথায় মিথ্যা বলি তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। আর যদি আমরা মুনাফিক হয়ে যদি আল্লাহ না করুক, আমরা যদি একবার মুনাফিক হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের স্থানটা কোথায় হবে একটু ভাবেন। যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের অতল গহ্বরে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মুমিনের মধ্যে নানা স্বভাব থাকতে পারে, অনেক খারাপ গুণ খারাপ স্বভাব থাকতে পারে, কিন্তু যে প্রকৃত মুমিন তার মধ্যে কমপক্ষে যে মিথ্যা কথা বলা এবং আমানতের খেয়ানত করার মতো এরকম স্বভাব থাকতে পারে না। বান্দা যখন মিথ্যা বলতে থাকে, এই মিথ্যা বলার কারণে দুর্গন্ধ ছড়ায়। আর যখন বান্দা সত্য কথা বলে, এই সত্য কথা দ্বারা সুগন্ধ ছড়ায়, সুবাস ছড়ায়। যদিও এই মিথ্যার দুর্গন্ধ এবং সত্যর সুবাস আমরা গ্রহণ করতে পারি না, উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার পবিত্র ফেরেশতারা যারা সদা সর্বদা আমাদের জন্য নিয়োজিত করে রাখা হয়, আমাদের জন্য রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা যাদেরকে আমাদের জন্য নিয়োজিত করে রাখা হয়েছে, যখন আমরা মিথ্যা বলি, এই মিথ্যার দুর্গন্ধ যখন ছড়িয়ে যায়, আমার নিকট থেকে আল্লাহ তাআলার রহমত ও বরকতের ফেরেশতারা দূরে সরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد انصرف الملك ميصارة ميل من ريح كذبه। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মিথ্যা কথা বলে, ইযা কাযাবাল আবদু, বান্দা যখন মিথ্যা কথা বলে, ইনসারাফাল মালাকু মিসারাতা মিলিন মিন রিহি কাযিবিহি, তখন ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে ওই বান্দা থেকে 1 মাইল দূরে চলে যায়। একটু ভাবেন যে আমার নিকট থেকে যদি রহমতের, বরকতের, নাজাতের, মাগফিরাতের ফেরেশতারা যদি দূরে সরে চলে যায়, তাহলে আমার কি উপায় হতে পারে। দেখবেন অনেক সময় বান্দা অনেক বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে না, অনেক দুর্ঘটনা থেকে, এমন দুর্ঘটনা যে 1 সেকেন্ডের জন্য সে বেঁচে যায়, তো তাকে বাঁচায় কে? আল্লাহ তাআলা বাঁচায়। কিন্তু কার মাধ্যমে? এই যে আমার সাথে যে রহমতের ফেরেশতা আছে, আমাকে হেফাজতের ফেরেশতা যে আল্লাহ তাআলা আমার জন্য নিযুক্ত করে রেখেছে। ওই যে আমি যে সকালবেলা হাসরের শেষ 3 আয়াত পাঠ করেছিলাম,
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পাঠ করেছিলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজতের জন্য যে আমার পিছনে যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, এই ফেরেশতারা আমাদেরকে এ সকল দুর্ঘটনা থেকে আমাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু আমি সকালবেলা হাসরের শেষ 3 আয়াতও পাঠ করলাম, বিসমিল্লাহিল্লাযী পড়লাম, আরও অনেক দোয়া দরুদ পাঠ করলাম, কিন্তু আমি আবার মিথ্যাও বললাম। ওই যে মিথ্যা বলার কারণে যে সকল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নিযুক্ত করে রেখেছিলেন, ওই সকল ফেরেশতা ইযা কাযযাবাল আবদু ইনসারাফাল মালাকু, যখন আমি মিথ্যা কথা বললাম, এই মিথ্যা কথা বলার কারণে ফেরেশতারা আমাদের থেকে এই মিথ্যা কথার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কখনোই মিথ্যা বলা উচিত নয়। এমনকি আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে মিথ্যা বলে কাছে ডাকি। আসলে এই মিথ্যাটা আমরা অনেকে মনে করি যে এটা মিথ্যা না, এটা সন্তানকে কাছে ডাকার একটা কৌশল। আমরা অনেক সময় বলি, বাবা আমার কাছে আসো। দেখা গেছে যে বাচ্চা মার কাছে আসে, মার কাছে আনন্দ করতেছে, আব্বু তুমি আমার কাছে আসো, তুমি যদি আমার কাছে আসো তোমাকে একটা জিনিস দেবো, আমরা বলি না অনেক সময়। কিন্তু যখন আমার কাছে আসে আমি কিন্তু তাকে কিছুই দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশু সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গৃহে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আম্মা বসার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন আমার মা আমাকে ডাকতেছে, ও আব্দুল্লাহ ইবনে আমির, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি একটি জিনিস দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহর মা, তুমি যে তোমার বাচ্চাকে ডাকলা, তুমি সত্যিই কি তাকে কোনো কিছু দিবা কিনা, বা তুমি তাকে কি সত্যিই কোনো কিছু দেওয়ার ইচ্ছা করেছো নাকি তাকে এমনিই বলেছো? তখন আব্দুল্লাহর মা আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে আমার কাছে ডেকেছি যাতে করে আমি তাকে একটা খেজুর দিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহর মা, তুমি যদি তাকে কাছে ডেকে যদি খেজুর দেওয়ার ইচ্ছা যদি না করতা, যদি তাকে খেজুর না দিতা, যদি এমনি যদি এমনভাবে ডাকতা, তাহলে তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাইতা। তাহলে আমরা কিন্তু বাচ্চাদেরকে এভাবে অনেক মিথ্যা বলি না। এর অনেক ভয়াবহতা আছে, অনেক ক্ষতি আছে। এই যে আমার বাচ্চা সর্বপ্রথম আমার থেকেই কিন্তু মিথ্যা বলা শিখতেছে, তাই কি না বলেন? একজন বাচ্চা, শিশু বাচ্চা, সে কি সত্য কি মিথ্যা সে এখনও বোঝে না, ধোঁকাবাজি কি সে এখনও বোঝে না, কিন্তু আমি তাকে ধোঁকা দেওয়া শেখাচ্ছি যে আব্বু তুমি আমার কাছে আসে, তোমাকে একটা চকলেট দেব, কিন্তু আসার পরে নাই। এরকম করি না আমরা? এমনটা করা যাবে না। যদি এমনটা করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শুধু তাই নয়, আমার বাচ্চাটাও আমাদের থেকে মিথ্যা বলা শিখে যাবে। মিথ্যা বললে আমাদের থেকে বরকত উঠে যায়। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্রেতা বিক্রেতা দুইজন ব্যক্তির মধ্যে যখন কোনো বিষয় নিয়ে চুক্তি হতে থাকে, এখনও চুক্তি সম্পন্ন হয় নাই, হয়তোবা ওই জিনিসটা ক্রেতা বিক্রেতার মধ্যে চুক্তি হতেও পারে, অর্থাৎ ক্রয় বিক্রয় হতেও পারে, নাও পারে। এমত অবস্থায় যদি ক্রেতা বিক্রেতা উভয়জন যদি সত্য কথা বলে, অর্থাৎ যিনি বিক্রেতা তিনি যদি সত্য কথা বলে, কোনো মিথ্যায় আশ্রয় না নেয়, তার পণ্যের কোনো ত্রুটি গোপন না রাখে, যদি সত্যর আশ্রয় নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্রেতা বিক্রেতা অর্থাৎ ওই ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত দিয়ে দেন, অর্থাৎ ওই ক্রয় বিক্রয়ের চুক্তিটা সম্পন্ন হয়ে যায়। আর যদি ওই ক্রেতা বিক্রেতার মধ্যে থেকে কেউ যদি মিথ্যার আশ্রয় নেয়, অর্থাৎ বিশেষ করে বিক্রেতা যদি তার পণ্যের কোনো ত্রুটি গোপন রেখে যদি মিথ্যায় আশ্রয় নিয়ে যদি ক্রেতার সামনে উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্রয় বিক্রয়ের মধ্যে থেকে বরকত উঠিয়ে দেন, যার ফলস্বরূপ তাদের ওই ক্রয় বিক্রয়টা আর সম্পন্ন হয় না। এরকমটা অনেক সময় হয় না যে
একটা বিষয় আমাদের মধ্যে ক্রয় বিক্রয় হয়েই যাবে, হঠাৎ করে আর হয় না, তখন বুঝতে হবে যে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে আমাদের এই ক্রয় বিক্রয়ের মধ্যে আমাদের মিথ্যা ছিল, বরকত উঠিয়ে নিয়েছেন, যার কারণে আর বিক্রয় হয় নাই। আমরা অনেক সময় অনেক মানুষ আছে যে তারা অতি অল্প তাদের ইনকাম, অতি অল্প কামায়, কিন্তু তাদের কোনো কিছুতে অভাব নাই। অর্থাৎ যখন তাদের যা কিছু প্রয়োজন সময় মতো তাদের ব্যবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে অনেক ব্যক্তি এমন রয়েছে যাদের কামাই রুজি অনেক, কিন্তু তারপরেও দিন শেষে তাদের পেরেশানি দূর হয় না, তাদের অস্থিরতা দূর হয় না। বুঝতে হবে যে তাদের মধ্যে কোনো বরকত নাই। বরকত না থাকার কারণে এত 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 টাকা পয়সা ইনকাম করার পরেও তাদের মধ্যে থেকে দুশ্চিন্তা পেরেশান দূর হচ্ছে না যে আমি কি করব, কিভাবে আরও বাড়াবো, কিভাবে এই করব, কিভাবে ওই করব। এই যে পণ্যর ত্রুটি গোপন রেখে যে বিক্রয় করা, এই বিষয়গুলো বিশেষভাবে যারা দালাল আছে, কারা দালালি যারা করে, অনেক কিছুর দালালি করতে পারে। শুধু আমরা মনে করি যে মনে হয় যারা গরুর দালালি করে তারাই মনে হয় দালাল। না, সমাজে বর্তমানে দালালের অভাব নাই। আপনাকে মনে করেন যে বর্তমান তো অনলাইনের যুগ, অনলাইনে আপনাকে চাকরির অফার দিবে যে এরকমভাবে আসেন, এরকম সুবিধা দেওয়া হবে, কিন্তু যখন আপনি সেখানে জয়েন করবেন আসলে তার কোনোটাই সুবিধা নাই। কিন্তু আপনার ওই চাকরি নেওয়ার ক্ষেত্রে যার মাধ্যমে গিয়েছিলেন তাকে অনেক টাকা পয়সা দিতে হয়েছে। আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের সাথে জয়েন হয়ে যান, 1000 টাকার মাধ্যমে আমাদের কাছে জয়েন হয়ে যান, আমাদের এই কোর্সে জয়েন হয়ে যান, আপনার জন্য এরকম সুবিধা থাকবে, কিন্তু কিছুই থাকে না। তারপরে গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আমরা জানি, যেহেতু আমরা গ্রামের মানুষ, যে বিক্রয় করার ক্ষেত্রে এই গরু 10 কেজি দুধ হবে, দেখা গেছে 2 দিন আগে থেকে বাছুরকে না খাওয়া গরুর পালান ফুলিয়ে আমি হাটে নিতেছি, কিন্তু কৃষক বাড়িতে নিয়ে যাওয়ার পর আর 2 লিটার দুধও হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তিদের উপর সদা সর্বদা লানত করতে থাকেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কখনোই মিথ্যা বলা উচিত নয়। মিথ্যা বললে কখনোই আমাদের সংসার বরকত হবে না। দেখবেন, আপনারা খেয়াল করবেন, বিশেষ করে যারা গরুর দালাল টালাল থাকে তাদের দেখবেন যে এত ইনকাম করে, হাটে গেলেই তাদের ইনকামের অভাব নাই, কিন্তু তাদের চলাফেরা দেখবেন তাদের কোনো বরকত নাই, তাদের সংসারে কোনো আয় উন্নতি নাই। এটা তো আমার কথা না, এটাকে আমার কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখন ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো পণ্যের দোষ ত্রুটি গোপন রাখা হয়, এরকমভাবে যদি বিক্রয় করা হয়, তাহলে ওই ক্রয় বিক্রয়ের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নেন, যার ফলস্বরূপ আমাদের সংসারের মধ্যে নানা অভাব অনটন সব কিছু দেখা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যায় আশ্রয় নেওয়া থেকে হেফাজত করুন, সকল বলে আমিন। আরেকটা মিথ্যা বলার আরেকটা বিশেষভাবে, মিথ্যা তো অনেক মিথ্যা আছে, তার মধ্য থেকে সবচাইতে ভয়ঙ্কর মিথ্যা হলো মিথ্যা শপথ করে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা শপথ করে কারো সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে মিথ্যা কসম করে অন্যায়ভাবে অত্যাচার করে অন্য কারো সম্পদ গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষের মধ্যে তাকে কুষ্ঠ রোগীর আকারে তাকে উত্থাপিত করবেন। অর্থাৎ এই মিথ্যা কসম করে অন্যের সম্পদ গ্রহণ করা, এর মধ্যে কয়েকটি গুনাহ জড়িত। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, এটার গুনাহ। 2 নম্বর, যে কসম করলো আল্লাহ তাআলার নামের, সে কি করলো? অপব্যবহার করলো। আল্লাহ তাআলার নাম নিয়ে সে কসম করেছে, অথচ কসমটা ছিল মিথ্যা কসম, মিথ্যা শপথ।
তারপরে সে অন্যের সম্পদ আবার সে কী করেছে, গ্রহণ করেছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে বসে জিজ্ঞাসা করতেছেন সকালবেলা, ও আমার সাহাবীরা, তোমরা কি আজ কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে কোনো স্বপ্ন দেখি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মহিমান্বিত ব্যক্তি, দুইজন সম্মানিত ব্যক্তি আমাকে উঠিয়ে নিয়ে গেছে একটি সম্মানিত স্থানে। যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি সেখানে গিয়ে দেখলাম যে দুইজন ব্যক্তি বসা, যে একজন ব্যক্তি অপর ব্যক্তির চল তো আমরা চিনি, গাল, কেচি দিয়ে চিরতেছে। কেচি দিয়ে এক চল চিরতেছে, ডান চল চিরতেছে, চিরতে ঘাড় পর্যন্ত পৌঁছায় যাইতেছে। যখন ডান চল চিরতে ঘাড় পর্যন্ত পৌঁছায় যায়, তখন আবার ওই ব্যক্তিটি বাম চল চিরতে থাকে, বাম চল চিরতে আবার যখন ঘাড় পর্যন্ত পৌঁছা যায়, আগের চলটা অর্থাৎ ডান চলটা আবার ভালো হয়ে যায়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটি আবার তার ওই ডান চল কী করতেছে, চিরতে থাকে। এভাবে তাকে শাস্তি দিতেই আছে। তখন ওই যে দুইজন সম্মানিত ব্যক্তি যারা দুজন আমাকে নিয়ে গিয়েছিল, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে তারা একে অপরের যে কি করতেছে, গাল চিরতেছে, এই শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হইতেছে? তখন ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে ব্যক্তির গাল চিরা হইতেছে, সে ওই ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, সে ওই ব্যক্তির নামে মিথ্যা রটাইছিল, আর এই ব্যক্তির কাজটাই ছিল শুধু মিথ্যা বলা। এই জন্য এই মিথ্যা বলার কারণে তার গাল কেচি দিয়ে চিরা হইতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন কি হয়ে থাকে, সত্য হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূল রুইয়া বিল হক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলার নবী রাসূলগণ যাহা স্বপ্ন দেখেন তাহা কি হয়ে থাকে, সত্য হয়ে থাকে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের মধ্যে অনেক স্বভাব আছে, অনেকের অভ্যাস আছে মানুষের নামে মিথ্যা রটানো, মিথ্যা বদনাম করা, এ সকল কাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করুন, মিথ্যা বলা থেকে, মিথ্যা শোনা থেকে এবং মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।